সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা পাঠ দেখো না অবশ্য, তারপর আমার পাঠ আমি দেওয়া যাই। ভবিষ্যতে হয়তো কেউ কোনোদিন দেখবে, সে আশায় দেওয়া যায়। ঠিক আছে, আমরা তোমাদেরকে 36 পাতার ইউক্লিডীয় পরীক্ষায় দুইটা পরীক্ষায় আমি ঘষাঘষি গেছি। একটা লসাগুর মতো করে, আর একটা হইলো ভাগ প্রক্রিয়ায়। তাহলে ঠিক আছে, আমি আর 36 পাতায় 3টা ঘষাগুলো হয়ে গেছে, 9, 10, 11টা করে আমি 37 পাতায় আবার কিছু ঘষাগুলো শোক আছে, 2টা শেষ করে দিই। দেখ, যখন দরকার হয় দেখে নিবা, না যার দরকার হয় পরে দেখবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা শুরু করি। বোর্ডে তাকাই আমরা, 9টা কি আছে দেখি আমরা। 9 নম্বর 36 পাতা 9 নম্বরটা দেখি, আমাদের আছে 35, 21, 28। এটাকে যদি আমরা এই পরীক্ষায় করি, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে এখানে। হ্যাঁ, এই পরীক্ষায় যদি আমরা ইউক্লিডীয় পরীক্ষায় যদি আমরা গসাও করতে যাই, হ্যাঁ, এই লসাগুর মতো করে, তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যে কটা সংখ্যা থেকে প্রত্যেকটাই বিভাজ্য হইতে হবে। কিন্তু লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টা বিভাজ্য হলে হয়ে যায়। সেটা আমি আগের ক্লাসে বলে দিচ্ছি, কিন্তু আজকেও তোমাদের বলে দিলাম। তো এমন কোন সংখ্যা আছে যাতে 3টা সংখ্যা 3টা সংখ্যায় বিভাজ্য হয়? এখানে তো নাই। হ্যাঁ, আছে আছে, 7 দেওয়া যায়। 5 7 35, 3 7 4 7 7 দিয়া 5 7 35, 3 7 21, 4 7 28। তা আর তো নাই। 5 3 4 এর তো 2টা সংখ্যা বিভাজ্য নাই। তা সুতরাং এখানে গসাগু কোনটা হবে? নির্ণয় লিখতে পারো, নির্ণয় গসাগু। শুধু এই ধারের সংখ্যাটা কি আমরা, এই ধারের ভাজক কি আমরা গুণ করি, বা একটা থাকলে একটাই হবে। এখন এদিকের ভাগফলটা কিন্তু আমরা আর গুণ করব না। লসাগুর সময় আমরা সব কটা মিল্লা গুণ করি। হ্যাঁ, লসাগু করতে গেলে সব কটা 7 পূরণ 5 পূরণ 3 পূরণ 4 হতো, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু এটি হবে, গসাগু 7। এখন এটাকে যদি আমরা ভাগ পরীক্ষা গসাগু করি, আমরা একবার ছোটা দিয়ে, হ্যাঁ, একটু বড়টা দিয়ে, অথবা 3500 দিতে পারি আমরা, কোনো সমস্যা নাই, কোনো যেটাই ছেড়ে দিতে পারো। ছোট সংখ্যাটাতেই বড় সংখ্যা দিতে হবে। আমরা 2800 দিলে 21 অক্ষে 21 থাকে 7, 7 আবার 21 ভাগ দিলে 3 7 21। কারণ এটা হইলো যেটা ভাগশেষ থাকে বা অবশেষ থাকে, আগের ভাজককে আবার ভাগ দিতে হয় যখনই নিঃশেষী বিভাজ্য হয়ে যায়। এখন এটা হইলো যে ভাজক দিয়ে নিঃশেষী বিভাজ্য, সেই ভাজকটা ফল। আমরা যেমন অঙ্কের ক্ষেত্রে ভাগফলটাকে আমরা উত্তর লিখি, কিন্তু এই ক্ষেত্রে শুধু যেটা ভাজকটাকে আমরা উত্তর ধরি। তাই 7 দিয়ে আবার কি করতে হবে? আর একটা সংখ্যা রয়ে গেছে 28, 7 দিয়ে 28 করবো, 4 7 28। তো এবারও 7 দিয়ে নিঃশেষ বিভাজ্য হয়ে গেছে, না হইলে আবার করতাম। কিন্তু সুতরাং এখানে গসাগু, সুতরাং এটাও নির্ণয় গসাগু 7। তো এখানেও 7 হইলো, এখানেও 7 হইলো, তাহলে দুইটা নিয়মই ঠিক আছে। একটা বুঝতে পারলে। এবার 10 নম্বরটা দেখি। 10 নম্বরটা কি আছে? 39, 26, 52, 24। এটাকে যদি আমরা এমন একটা সংখ্যা দিয়ে আমাদের ভাগ দিতে হবে গসাগুর ক্ষেত্রে, যেন প্রতিটাই ভাগ নিঃশেষী বিভাজ্য হয়। এখানে কেমন কোনো সংখ্যা আছে যেটা সবকটা প্রতিটি সংখ্যায় নিঃশেষী বিভাজ্য হয়? 3 দা দিলে এটা যায় ওটা যায়, কিন্তু এই দুটা যায় না। এটা জোড় সংখ্যাও নয়, অতএব 2 দিয়েও বিভাজ্য হবে না সবকটা। এই 3টা জোড় সংখ্যা ছিল, কিন্তু 10-এর কিন্তু এই 39 কিন্তু জোড় নয়, অতএব 2 দিয়েও নিঃশেষী বিভাজ্য হবে না। কিন্তু তাহলে আমি দেখতে পাচ্ছি যে কোনো সংখ্যা দেই এখানে নিঃশেষী বিভাজ্য নয়।
তা সে এই যেহেতু আমাদের কোনোটা নিঃশ্বাস বিভাজ্য নয়, হয়তো এক দিয়ে বিভাজ্য হবে। যখন নিঃশ্বাস বিভাজ্য হয় না তখন এক দিয়েই হয়। তা ঠিক আছে, আমি লসাগু লেখার আগে গসাগু লেখার আগে আমি ভাগ প্রক্রিয়া করে নিই, ভাগ প্রক্রিয়া করি আমরা। হ্যাঁ, আচ্ছা, এই যে কোনো একটাতে আমরা সবচেয়ে ছোটটা দিই, তাহলে দিই ভাগ, সবচেয়ে ছোটটা দিলেই ভালো হয়। সবচেয়ে ছোট দিয়া এর পরে বড় কোনটা? চব্বিশ অক্ষে 24, তাকে 2 2024 ভাগ করলে 2 অক্ষে 2, 4 কাটলে 2 দুগুণে 4, তাহলে আমরা 2 বললো। কিন্তু এখন আমাদের আর কি আছে, এরপর বড় হলো 39, তা 2 39 ভাগ দিই, 2 অক্ষে 2 থাকে 1, 19, 9 দুগুণে 18, 1। এই দেখছো 1 দিয়া বনলো, এছাড়া বনতেছে না। 1 দিয়া আর হইলো কত? 52। 1 দিয়ে 52 ভাগ দিলে সেটি 5 অক্ষে 5, 2 কাটলে 2 অক্ষে 2, তাই শুধু 1 দিয়ে বলে। সুতরাং গসাগু, নির্ণয় গসাগু 1, এখানেও সুতরাং নির্ণয় গসাগু 1 লিখবা। এটাও সুতরাং নির্ণয় গসাগু 1 আমি আর লিখলাম না, তোমরা সুতরাং লিখে নিবে একই জিনিস। বুঝতে পারছো? কারণ অন্য কোনো সংখ্যা দেখে 3টা 4টা সংখ্যা নিঃশ্বাসী বিভাজ্য হয় না, 1 দিয়েই হয়। যখন অন্য কোনো সংখ্যা দ্বারা 1-এর অধিক সংখ্যা দ্বারা নিঃশ্বাসী বিভাজ্য না হয়, তখন 1 দিয়ে দিতে হবে। আর না হলে 1 দেওয়ার কোনো দরকার নেই, কারণ একই মান থাকে। তারপরও অন্য কোনো সংখ্যা নিঃশ্বাসী বিভাজ্য না থাকলে 1 ভাগ দিয়া দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এটা গসাগু 1 হইল। আমাদের আরেকটা আছে 11 নম্বর। 25, 26, 27, 30। এটা কেমন কোনো সংখ্যা আছে যে সব কটা সংখ্যা নিঃশ্বাসী বিভাজ্য হয়? ডাইন ধারে 5 থাকলে 5 দ্বারা, কিন্তু এই দুটো তো আবার যায় না। হ্যাঁ, এইটা আমার মনে হয় কোনো সংখ্যা দিয়ে নিঃশ্বাসী বিভাজ্য হবে না। না, ঠিক আছে, এটাও নিশ্চিত। এটাকে আমরা ভাগ প্রক্রিয়া করে প্রমাণ করি। 25 দিয়ে 26 ভাগ করলে না হবে না, এটা 1 ছাড়া হবে না। 25 অক্ষে 25, 26, 27, 30। সুতরাং নির্ণয় গসাগু 1। এটা কিন্তু আমরা এই প্রক্রিয়া করি, সবচেয়ে ছোট 25, তারপর 26 করি। 25 অক্ষে 25 থাকে 1, 1 দিয়ে 25 ভাগ করলে 2 অক্ষে 2, 5, 5 অক্ষে 5। 1 দা যেহেতু বলছে তাই সব, অর্থাৎ গসাগু 1ই হবে। 1 দেওয়া 27 কে দিই, 2 অক্ষে 2, 7 কাটলে 7 অক্ষে 7, 1 2 বলতে আছে। 1 দেওয়া 30 কে দিলে 3 অক্ষে 3, 0 কাটলাম, যায় না, পড়লো 0, তাহলে 1। সুতরাং নির্ণয় গসাগু 1। ঠিক আছে, একদম সহজ। এবার আমাদের 37 পাতায় কিছু লসাগু এবং গসাগু আছে। ঠিক আছে, আমরা আগে গসাগুটা করি, যেহেতু গসাগু শুরু করছি, 2-টা আগে করি। প্রথমটা আছে 12 আর 18। এটাকে যদি আমরা 2 ভাগ দিই, 2 যাবে জোর, 6 2 18, 9 2 18। আবার যাবে কি দিয়া বলো তো? হ্যাঁ, বুঝতে পারছো যে 3 দিয়া। হ্যাঁ, 3 2 6, 3 লিখতে নয়, আর যায় না। সুতরাং নির্ণয় গসাগু কত? 2 গুণ 3। এটি নিব না, লসাগুর ক্ষেত্রে 3 2 6। এটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়া গসাগু করি, 12 কে 12, 6, 6 দ্বারা 12 ভাগ দিলে 6 দ্বিগুণে 12। তাহলে আমাদের কি 6 বুঝে গেল, অতএব সুতরাং নির্ণয় গসাগু 6। তো একই হলো, অর্থাৎ অঙ্ক ঠিক আছে। এবারে আমরা 3-এরটা দেখি। 3-এরটা আছে 39 52। 39 52, 39কে 52 দেওয়া করি। সরি, আগে প্রক্রিয়া করে নিই। এমন কোনো সংখ্যা আছে
যাতে দুইটা সংখ্যে ভাগ বনে। কেউ কি বলতে পারবা? হ্যাঁ বলতে পারো, কেউ যদি বলতে পারো তাকে ধন্যবাদ। হ্যাঁ 13 দেওয়া যাবে। 3 13 39, 4 13 52, আর যায় না। সুতরাং নির্ণয় গসাগু 13। সুতরাং নির্ণয় গসাগু 13। এটাকে ভাগ প্রক্রিয়া করি। তোমরা লিখে নিবা নির্ণয় গসাগু বানান করে করলাম। হ্যাঁ 39 দোকান বেশি তো 39 অক্ষে 39 যাবে, 39 1 39 না যাওয়ার 3 হইলে এত হইলে 5 1 হইলে এবার 3 13 39, 13টা বুঝনা গেল। এটা সুতরাং নির্ণয় গসাগু 13। এভাবে করলেও 13, এইভাবে করলেও 13। ঠিক আছে। আরেকটা আছে 4 নম্বর 54 36 72। এটাকে যদি আমরা করি এমন কোন অবশ্যই 54 জোর 36 জোর 72 জোর, তাও তো 2 চতুর্থ যাবে 3টা। এর দুটা ভাগ করে 2 2 4 থাকবে, বিয়োগ করলে 1 4। হ্যাঁ 14 7 2 14, 2 1 2 1 18, 2 1 2 1 16, 8 2 16, 18 2 36। এটা 3 2 6 1 12, 6 2 12। এখন আর কোনো সংখ্যা তো যায় বলো তো, কেউ বলতে পারবা? হ্যাঁ 3 দিয়ে যাবে। 3 9 27, 3 6 18, 3 12 36। আর কোনো সংখ্যা আছে সব কটা নিশ্চিত বিয়োজ্য? হ্যাঁ 3 দেওয়া যাবে। 3 3 9, 3 2 6, 3 4 12। এখন লসাগু হইলে আবার দুইটা সংখ্যা 2 দেওয়া যাইত, জোর আছে, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা আর করব না। আমাদের এই কটাই ইল্লা গসাগু হবে। তাই নির্ণয় গসাগু এটা আমরা লেখা দিই। নির্ণয় গসাগু শুধু গুণ করতে হবে, শুধু না লিখতে হবে। তাহলে কত হয়? 3 3 9 9 9 2 18। নির্ণয় গসাগুলো 18। এখন এটা যদি আমরা ভাগ প্রক্রিয়া করি 36, আমরা যে কোনো একটা করতে পারি। 54 দিয়ে করি, 36 36, 36 2 72, 20,000, 6 2 8 লাখ 1 4 18, 18 দেবো 36 দিব, 18 2 36। তো 18 দেবো বললো, 18 দেওয়া 72 ভাগ দিব। এই যে 4 18 72, 4টা 32 2 হাতে 3, 4 18 72, 4 দিয়ে 18 গুণ দেবো, তাহলে 18 দিয়া আমাদের নিঃশেষ বিয়োজ্য হয়ে গেল। তো এখানেও গসাগু নির্ণয় গসাগু 18 হবে, এখানেও নির্ণয় গসাগু 18। তোমরা লিখে দেবে নির্ণয় গসাগু 18। তোমাদের যে কোনো প্রক্রিয়া ইচ্ছা তোমরা করতে পারো। তোমাদের দুটা প্রক্রিয়া শিখাই দিলাম, তাই না গেলাম। তাহলে আমরা আরেকটা অঙ্ক আছে, এটা করে শেষ করে দিই। গসাগু তাহলে আর গসাগু নাই, বইয়ের গসাগু সব শেষ হয়ে গেল। আমরা আজকাল গসাগু করলাম না। 36 45। এখন এমন ছোট কোনটা? না সরি, দেখি আমরা আগে সব কটা সংখ্যা বিভাজ্য হয় এমন কোনো সংখ্যা আছে কিনা। হ্যাঁ না পাইতেছি না। 20-এর ডাইনদার 0 থাকলে 5 দেওয়া যায়, ডাইনদার 5 থাকলে 5 দেয়, 5 দেওয়া কিন্তু 36 তো হচ্ছে না। তাই আমরা এমন কোনো সংখ্যা পাচ্ছি না যেটা 4টে সংখ্যায় নিঃশেষে বিভাজ্য হচ্ছে। 9 না, আর হয় না। তাহলে এটা 1 দা ছাড়া যাবে না। 20 অক্ষে 20, 30 অক্ষে 30, 36 অক্ষে 36, 45 অক্ষে 45। তাহলে এটা নির্ণয় গসাগু 1 হবে। আচ্ছা আমরা এই ভাগ প্রক্রিয়া করলে প্রমাণ পাবো। 20 দা 30-এ দিব, 16 দিয়ে তারপর দ্বিতীয় বড়টারে ভাগ দিব। 20 অক্ষে 20, 10 10 দা আবার 20-এ দিলে 10 গুণে 20। হ্যাঁ এটা আলাদা রাখাই ভালো, আলাদা এটার সাথে আলাদা। তাহলে এটা আমরা 10 দা বুঝনা, 10 দা নিশ্চিত হইল। 10 দিয়ে আমরা 36-কে দিই, 3 10-এ 30 থাকে 6, 6 দা আবার 10-এ দিই, 7-কে 6 থাকে 4, 4 দা 6 দিলে 4 1-কে 4 থাকে 2,
2 দেওয়া ছেড়ে 2 দোকানে 4, এখানে 2 দাম শেষ হয়েছে, অর্থাৎ এগোটা থাকলে গসক 2, এখন তো আমার আবার 45 হয়েছে, তাই 2 দাম আমরা 45 ভাগ দিই, 2 দোকানে 4, 5 কাটলাম, 2 দোকানে 4, 1, দেখছো 1 রয়ে গেল, 1 দাবা দিয়ে দিলে 2 একটা দিই, তো শেষ পর্যন্ত 1 দানি শেষ হয়ে যেতেছে। তাই সুতরাং নির্ণয় গসক 1, এভাবে করলো নির্ণয় গসক 1। তাহলে আমাদের আজকের মতো গসাগু যা ছিল বইয়ের সব গসাগু আমাদের শেষ হয়ে গেল। আমরা 2 পরীক্ষায় গসাগু শিখিয়ে দিলাম, একটা লসাগুর মতো যেভাবে করে সেভাবে, ওইটা ইউক্লিডীয়, এবং ভাগ পরীক্ষা যেটা করেছি সেটাকে ইউক্লিডীয় বলে। তা আশা করি তোমরা পারবা এবং শিখতে পারছো। তাই যা তোমরা ভালো থাকো, যার যখন পাঠ প্রয়োজন হবে দেখবে। টাটা।